আচ্ছা দেখো, এটা ওয়ান ওয়ার্ডসের লাস্ট পার্ট। এই ভিডিওর পরে আর ওয়ান ওয়ার্ডস রিলেটেড আর কোনো ক্লাস হবে না। তো ভালো করে দেখো। জানি এই ক্লাসটা খুব বোরিং, কারণ ওয়ার্ডগুলো মনে রাখা খুবই ডিফিকাল্ট। তো যাদের হয়ে গেছে, কিছুটা ওয়ার্ড হয়ে গেছে, দেখবে কিছু কিছু তোমাদের জানা পরিচিত ওয়ার্ড। আর বাকি যে ওয়ার্ডগুলো সেগুলো মনে রাখার জন্য তোমাকে আরও 2-3বার ভিডিওটা দেখতে হবে, একবারে হবে না। স্পিড 1.5 করে আগের মতো করে দেখবে। ওকে, দেখো ফার্স্ট কী রয়েছে, ওয়ান ওয়ার্ডস ডিনোটিং কাইন্ডস অফ গভর্নমেন্টস, কত রকমের গভর্নমেন্ট হয় সেই সম্পর্কে আলোচনা রয়েছে। ফার্স্টে দেখো কী রয়েছে, অ্যানার্কি। অ্যানার্কি মানে কি? অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট, যেখানে প্রকৃত গভর্নমেন্টের যদি কোনো অ্যাবসেন্স থাকে, অরাজকতা মানে যেখানে কোনো সরকারি নেই যে দেশে, তো সেই সরকারের যে অ্যাবসেন্স, তো সেটাকে বলা হয় কি অ্যানার্কি। বুঝতে পেরেছো? নেক্সট রয়েছে অ্যারিস্টোক্রেসি। অ্যারিস্টোক্রেসি কি? গভর্নমেন্ট বাই দ্য নোবেলস। নোবেলস মানে কি? নোবেল পার্সন, মানে বিত্তশালী লোক। কিন্তু নোবেল মানে নোবেল ওই অর্থে নয়, বিত্তশালী। ওকে, অ্যারিস্টোক্রেসি মানে কি? বিত্তশালীদের দ্বারা যদি কোনো সরকার পরিচালিত হয় তাহলে সেটাকে কী বলা হয়? অ্যারিস্টোক্রেসি। নেক্সট হচ্ছে অটোক্রেসি। অটোক্রেসি মানে কি? অটোক্রেসি হচ্ছে গভর্নমেন্ট বাই ওয়ান পার্সন, কোনো একজন পার্টিকুলার ব্যক্তি, তার দ্বারা গভর্নমেন্ট পরিচালিত হচ্ছে। তো সেক্ষেত্রে সেটাকে কী বলা হয়? অটোক্রেসি। এটাকে ডিক্টেটরশিপও বলা হয় অটোক্রেসি। এক্সাম্পল কী রয়েছে? নর্থ কোরিয়া। আর অ্যারিস্টোক্রেসির এক্সাম্পল আমার জানা নেই, কিন্তু অ্যানার্কির এক্সাম্পল জানা রয়েছে, সেটা হচ্ছে পাকিস্তান। যাই হোক, পরে যেটা রয়েছে দেখো, অটোনমি। অটোনমি কি? দ্য রাইট অফ সেলফ গভর্নমেন্ট, যে রাইটটা রয়েছে সেলফ গভর্নমেন্ট করার, যে অটোক্রেসি করার যে রাইটটা রয়েছে সেটাকে বলা হয় কি? অটোনমি। বুঝতে পেরেছো? নেক্সট রয়েছে কি? বিউরোক্রেসি। বিউরোক্রেসি মানে কি? গভর্নমেন্ট রান বাই অফিসিয়াল, কোনো অফিসিয়ালদের দ্বারা যদি কোনো গভর্নমেন্ট রান করা হয় তাহলে সেটাকে কি বলা হয়? বিউরোক্রেসি। নেক্সট রয়েছে ডেমোক্রেসি, যেমন ইন্ডিয়া। ডেমোক্রেসি কি? ইন্ডিয়া গণতন্ত্র, গভর্নমেন্ট বাই দ্য পিপল। পিপল মানে হচ্ছে কি? গণতন্ত্র। বুঝতে পেরেছো? নেক্সট রয়েছে কি? জেরন্টোলজি। জেরন্টোক্রেসি। জেরন্টোক্রেসি মানে কি? গভর্নমেন্ট বাই ওল্ড মেন। বয়স্ক লোকেদের দ্বারা যদি কোনো সরকার পরিচালিত হয় তাহলে সেটাকে কি বলা হয়? জেরন্টোলজি। নেক্সট রয়েছে কি? কেকিস্টোক্রেসি। কেকিস্টোক্রেসি মানে কি? গভর্নমেন্ট বাই দ্য ওর্স্ট সিটিজেন। এগুলো আসে না পরীক্ষায় সাধারণত। জেরন্টোলজি, জেরন্টোক্রেসি, কেকিস্টোক্রেসি এগুলো আসে না সাধারণত পরীক্ষায়, তা একবার দেখে নাও। এর মানে কি? গভর্নমেন্ট বাই দ্য ওর্স্ট সিটিজেন। ওর্স্ট মানে কি? খারাপ। খারাপ সিটিজেনদের দ্বারা যদি কোনো গভর্নমেন্ট পরিচালিত হয় তাহলে সেটাকে বলা হয় কি? কেকিস্টোক্রেসি। নেক্সট দেখো কি রয়েছে, নিওক্রেসি। নিওক্রেসি আমরা জানি NEW, নিও মানে কি? নিউ। NEW, নিও মানে কি? নিউ মানে নতুন, নবাগত। তাহলে নিওক্রেসি মানে কি? গভর্নমেন্ট বাই দ্য ইনএক্সপিরিয়েন্সড পার্সনদের দ্বারা যদি গভর্নমেন্ট রান করা হয় তাহলে সেটা কি? নিওক্রেসি। নেক্সট রয়েছে কি? অক্লোক্রেসি। অক্লোক্রেসি মানে কি? গভর্নমেন্ট বাই মোব। মোব মানে হচ্ছে ক্ষিপ্ত জনতা বা জনতা, ক্ষিপ্ত জনতা। এদের দ্বারা যদি কোনো গভর্নমেন্ট পরিচালিত হয় তাহলে সেটাকে কি বলা হয়? ওক্লোক্রেসি। এটার সিনোনিম কি হয়? মোবোক্রেসি। নেক্সট রয়েছে অলিগার্কি। অলিগার্কি হচ্ছে গভর্নমেন্ট বাই আ ফিউ পার্সনস, মানে কিছু কিছু সংখ্যক লোকেদের দ্বারা যদি কোনো সরকার পরিচালিত হয় তাহলে সেটাকে বলা হয় অলিগার্কি। নেক্সট রয়েছে কি? প্যানার্কি। প্যানার্কি মানে কি? গভর্নমেন্ট রান ইউনিভার্সালি। ইউনিভার্সালি মানে কি? মানে সার্বজনীনভাবে গভর্নমেন্টটাকে চালানো হয়, সরকারকে চালানো হয়, সেটা হচ্ছে প্যানার্কি। নেক্সট রয়েছে প্লুটোক্রেসি। প্লুটোক্রেসি মানে কি? গভর্নমেন্ট বাই দ্য রিচ পিপলদের দ্বারা যদি কোনো গভর্নমেন্ট রান করা হয় তাহলে সেটাকে বলা হয় কি? প্লুটোক্রেসি। নেক্সট রয়েছে সেকুলার। সেকুলার মানে কি? ধর্মনিরপেক্ষ, এটা আমরা জানি। গভর্নমেন্ট নট বাই দ্য লস অফ রিলিজিয়ন, মানে রিলিজিয়নের যে ল রয়েছে, আইন, মানে ধর্মশাসন আইনের দ্বারা পরিচালিত নয় এমন কোনো রাষ্ট্রকে বলা হয় কি? সেকুলার। ইন্ডিয়া ডেমোক্রেটিক কান্ট্রি, অ্যাট দ্য সেম টাইম সেকুলারও। নেক্সট রয়েছে কি? মোনার্ক মানে আমরা জানি কি? রাজ। আর মোনার্কি মানে হচ্ছে কি? রাজতন্ত্র। গভর্নমেন্ট বাই আ কিং অর কুইন, মানে কোনো গভর্নমেন্ট যেটা হয় কোনো কিং অথবা কোনো কুইন দ্বারা পরিচালিত হচ্ছে। নেক্সট রয়েছে থিয়ার্চি। থিয়ার্চি মানে কি? গভর্নমেন্ট বাই দ্য গডস। ভগবানের দ্বারা যদি কোনো সরকার যদি পরিচালিত হয়, কোনো দেশ যদি শাসিত হয় তাহলে সেটাকে বলা হয় কি? থিয়ার্চি। নেক্সট হচ্ছে থিওক্রেসি। থিওক্রেসি কি? গভর্নমেন্ট বাই দ্য লস অফ রিলিজিয়ন। ধর্মশাসন। ধর্মশাসন মানে বা ধর্মীয় কোনো গ্রন্থ, তার মাধ্যমে যদি কোনো গভর্নমেন্টকে মানে কোনো দেশকে পরিচালনা করা হয় তাহলে সেটাকেই বলা হয় কি? থিওক্রেসি। বোঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে,
আচ্ছা, তাহলে গভর্নমেন্ট রিলেটেড আমাদের মোটামুটি হয়ে গেছে। নেক্সট হয়েছে ওয়ান ওয়ার্ডস ডিনোটিং কিলিংস, ডেথস অর ডেথস অফ পার্সনস। মানে এবার কিলিং রিলেটেড পড়বো, যে ভাইকে মারা, পিতাকে মারা, মাতাকে মারা, এগুলোকে ইংলিশে কী বলা হয়। প্রথমে দেখো ফার্স্ট যেটা রয়েছে সিমেট্রি। সিমেট্রি মানে হচ্ছে গ্রেভিয়ার্ড হোয়ার দ্য ডেড আর বারিড, যেখানে কবর দেওয়া হয়, বা সিমেট্রি আমরা বলতে পারি কবরস্থান। নেক্সট রয়েছে কর্টেজ। কর্টেজ মানে কি? কর্টেজ মানে কি? এ ফিউনারাল প্রসেশন কম্প্রাইজিং আ নাম্বার অফ মোর্নার্স। মোর্নার্স মানে কি? যারা শোক করে বা বিলাপ করে এমন। তো ফিউনারাল প্রসেশন মানে কি? শ্মশানে যে কাজকর্মগুলো হয়, শেষকৃত্য যেটা হয়, তো সেখানে কি ফিউনারাল প্রসেশন কম্প্রাইজিং এর নাম্বার মানে হচ্ছে, ধরো শ্মশান রয়েছে, তো সেখানে কিছু কাজকর্ম হয়, শ্মশানে কিছু কাজকর্ম হয়, কাদের দ্বারা হয়? মৌনার্সদের যারা যারা শোক করে তাদের দ্বারা। তো সেই ব্যাপারটাকেই বলা হয় কি? কর্টেজ। নেক্সট রয়েছে কি? ক্রিমেশন। ক্রিমেশন ক্রিমেশন গ্রাউন্ড হতে পারে, অথবা কি ক্রিমেটোরিয়ামও হতে পারে। ক্রিমেটোরিয়াম মানে হচ্ছে কি? শ্মশান যাকে বলা হয়। এ প্লেস হোয়ার দ্য লাস্ট ফিউনারাল রাইটস আর পারফর্মড। রাইটস মানে হচ্ছে কি? রিচুয়াল, রীতিনীতি বা কিছু নিয়ম যেখানে পালন করা হয়, হিন্দুদের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, সেটাকে বলা হয় কি? ক্রিমেশন গ্রাউন্ড অথবা ক্রিমেটোরিয়াম। নেক্সট রয়েছে কি? দেখো চারটা কি রয়েছে? অবিচুয়ারি। অবিচুয়ারি অ্যান অ্যাকাউন্ট ইন দ্য নিউজ পেপার অ্যাবাউট দ্য ফিউনারাল অফ অফ দ্য ডিজিজড। অ্যাডজেক্টিভ রয়েছে, মানে একজন পার্সন ধরো মারা গেছে, তো তার সম্পর্কে নিউজ পেপারে কী হয়? প্রথমে একটা ছবি থাকে, তারপরে তার সম্পর্কে লেখা থাকে। তো এই ব্যাপারটাকেই বলা হচ্ছে কি? অবিচুয়ারি। নেক্সট রয়েছে এলিজি। এলিজি মানে কি? শোকের গান। শোকের গান অথবা পোয়েমও হতে পারে। পোয়েম অফ ল্যামেন্টেশন। ল্যামেন্টেশন মানে কি? শোক বা দুঃখ বা বেদনা। অন দ্য ডেথ অফ সামওয়ান লাভড অ্যান্ড অ্যাডমায়ার্ড। আমার ধরো যে কোনো কারো লাভড অথবা অ্যাডমায়ার্ড, মানে কোনো প্রিয়জনের মৃত্যুর ফলে যেটা হয়, যে পংক্তি ওরা তৈরি করে, তো সেটাকে বলা হয় কি? এলিজি। বুঝতে পেরেছো? নেক্সট হয়েছে কি? এপিটাফ। এপিটাফ মানে হচ্ছে ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন দ্য গ্রেভ অর টুম, মানে হচ্ছে কাউকে কবর দেওয়া হলো, এবার কবর দেওয়ার উপরে একটা কি করা হয়, তোমার প্রস্তর গেঁথে বা প্রস্তর প্রস্তরের উপরে যে মারা গেছে তার সম্পর্কে কিছু লেখা হয়, তো এটাকেই বলা হয় কি? এপিটাফ। নেক্সট হচ্ছে ফিলিসাইড। ফিলিসাইড মানে হচ্ছে কি? মার্ডার অফ ওয়ান্স চিলড্রেন, ওয়ান্স ওন চিলড্রেন, নিজের সন্তানকে হত্যা করা, সেটাকে বলা হয় কি? ফিলিসাইড। বোঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে। নেক্সট দেখো কি রয়েছে ফোর্টিসাইড। ফোর্টিসাইড মানে হচ্ছে কি? ফোটাসকে, মানে ফোটাসকে হত্যা করা, মানে হচ্ছে ভ্রূণ হত্যা। ফোর্টিসাইড। নেক্সট হচ্ছে কি? ফ্র্যাট্রিসাইড। ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে কি? মার্ডার অফ ওয়ান্স ওন ব্রাদার, নিজের ভাইকে মেরে ফেলা। জেনোসাইড। জেনোসাইড মানে হচ্ছে কি? মার্ডার অফ রেস। মার্ডার অফ রেস সেটা হচ্ছে কি? জেনোসাইড। নেক্সট রয়েছে কি? হোমিসাইড। হোমিসাইড হচ্ছে মার্ডার অফ এ ম্যান আর ওম্যান, হয় ম্যান হতে পারে অথবা ওম্যানও হতে পারে, সেটা হচ্ছে কি? হোমিসাইড। নেক্সট রয়েছে ইনফ্যান্টিসাইড। ইনফ্যান্টদেরকে মারা। ওকে, ইনফ্যান্টদেরকে মারা, সেটা হচ্ছে কি? ইনফ্যান্টিসাইড। নেক্সট রয়েছে ম্যাট্রিসাইড। ম্যাট্রিসাইড মানে হচ্ছে মাকে হত্যা করা। প্যারিসাইড মানে হচ্ছে প্যারেন্টসকে হত্যা করা। আর প্যাট্রিসাইড মানে হচ্ছে কি? বাবাকে হত্যা করা। এগুলো মনে রাখতে হবে। নেক্সট রয়েছে কি? রেজিসাইড। রেজিসাইড মানে হচ্ছে কিং অথবা কুইনকে মার্ডার করা, সেটা হচ্ছে রেজিসাইড। সুইসাইড। সুইসাইড মানে হচ্ছে কি? আত্মহত্যা, নিজেকে মেরে ফেলা। বুঝতে পেরেছো? সাইড, CIDE, সাইড মানে হচ্ছে কি? হত্যা। নেক্সট দেখো কি রয়েছে, 18 দাগেরটা দেখো। দেখো এখানে কি রয়েছে? আজরিসাইড। আজরিসাইড মানে হচ্ছে কি? মার্ডার অফ ওয়ান্স ওয়াইফ, নিজের ওয়াইফকে মেরে ফেলা। নেক্সট রয়েছে সরোরিসাইড। মার্ডার অফ ওয়ান্স সিস্টার। মার্ডার অফ ওয়ান্স সিস্টার মানে নিজের সিস্টারকে নিজে মেরে ফেলা, সেটা হচ্ছে কি? সরোরিসাইড। নেক্সট রয়েছে কি? মর্চুয়ারি। মর্চুয়ারি আ প্লেস আর ডেড বডিজ আর কেপ্ট ফর পোস্টমর্টম। পোস্টমর্টম মানে হচ্ছে কি? ময়নাতদন্ত। তো তার জন্য যেখানে ডেড বডিকে রাখা হয়, তো সেই প্লেসটাকে বলা হয় কি? মর্চুয়ারি। আর মর্গ মানে কি? মর্গ একই পারপাসে, মানে পারপাস আলাদা কিন্তু রাখা হয়। সেটা কোন পারপাসে রাখা হয়? আইডেন্টিফিকেশনের জন্য রাখা হয়। ফার্স্ট হচ্ছে মর্চুয়ারি, যেটা সেটা হচ্ছে পোস্টমর্টমের জন্য কোনো ডেড বডিকে রাখা হয়। আর মর্গ মানে হচ্ছে কি? আইডেন্টিফিকেশনের জন্য কোনো ডেড বডিজকে রাখা হয়, সেটা হচ্ছে মর্গ। বোঝা গেল? একটা হচ্ছে আইডেন্টিফিকেশন, আর একটা হচ্ছে কি? পোস্টমর্টম। নেক্সট হচ্ছে পোস্টমর্টম। ব্যাপারটা কি সেটা বলে দিয়েছে। মেডিকেল এক্সামিনেশন অফ এ বডি। সিনোনিম হচ্ছে অটোপসি, মানে ময়নাতদন্ত যাকে বলা হয়, যে কিভাবে মারা গেল, কেউ মার্ডার করেছে নাকি সুইসাইড করেছে, তো সেই ঘটনা মানে এক্সামিনেশন করার জন্য তো যেটা করা হয় সেটা হচ্ছে কি? পোস্টমর্টম। বোঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে। এবার দেখো ম্যারেজ রিলেটেড কিছু পড়বো। ওয়ান ওয়ার্ডস ডিনোটিং ম্যারেজেস।
কোন কোন টাইপের ম্যারেজ হয় অথবা ম্যারেজ না হলে কী হয় বা ম্যারেজকে ঘৃণা করা হলে কী হয় সেগুলো করবো। নেক্সট ফার্স্টে দেখো কী রয়েছে অ্যাডাল্টারি। অ্যাডাল্টারি মানে কি দ্য প্র্যাকটিস অফ হ্যাভিং এক্সট্রা ম্যারিটাল রিলেশনস, মানে ধরো কারো বিয়ে হয়ে গেছে, এবার স্বামী বা স্ত্রী যে কোনো একজন বা দুইজনই যদি অন্য কোনো থার্ড পার্সনের সাথে কোনো সম্পর্কে লিপ্ত থাকে তবে সেটাকে বলা হয় কি অ্যাডাল্টারি। নেক্সট রয়েছে দেখো 2 নম্বরে যেটা রয়েছে অ্যালিমনি। অ্যালিমনি হচ্ছে কি ভরণ পোষণ দেওয়া, অ্যান অ্যালাওয়েন্স পেইড টু ওয়াইফ অন ডিভোর্স। ডিভোর্স দেওয়ার পর কোনো ওয়াইফকে যে অ্যালাওয়েন্স দেওয়া হয় তো সেটাকে বলা হয় কি অ্যালিমনি। নেক্সট রয়েছে বাইগেমি। বাইগেমি মানে হচ্ছে কি দুটো বিয়ে। সেলিবেসি। সেলিবেসি মানে কি আ স্টেট অফ অ্যাবস্টেনশন ফ্রম ম্যারেজ, মানে ম্যারেজ থেকে দূরে থাকা, সেটা হচ্ছে কি সেলিবেসি। ওকে, ম্যারেজ না করা বা তার থেকে দূরে থাকা সেটা হচ্ছে কি সেলিবেসি। ওকে, নেক্সট দেখো কি কনকাবিনেজ। কনকাবিনেজ মানে হচ্ছে কি লিভ ইন রিলেশনশিপ, মানে এটাকে বলা হয় কি লিভিং রিলেশনশিপ, সেটা হচ্ছে কনকাবিনেজ। বোঝা গেল? লিভিং রিলেশনশিপ সেটাকে বলা হয় কি কনকাবিনেজ। নেক্সট হচ্ছে কি, তো এটা তো তোমরা বোঝো যে লিভিং রিলেশনশিপ বলতে মানে বিয়ে শাদী করেনি কিন্তু তাও একসাথে দুজনে সহবাস করছে, তো সেরকম ব্যাপারটাকে বলা হয় কি কনকাবিনেজ। নেক্সট হচ্ছে দেখো মিসোগ্যামিস্ট। মিসো মানে ঘৃণা করা বলে দিয়েছিলাম, মিসোগ্যামিস্ট মানে হচ্ছে কি ওয়ান হু হেটস ম্যারেজ। ওকে, নেক্সট দেখো কি রয়েছে ম্যাট্রিমনি। ম্যাট্রিমনি কি আ স্টেট অফ বিং ম্যারিড, বিবাহ কি বিয়ে যে ব্যাপারটা রয়েছে সেটাকেই বলা হয় ম্যাট্রিমনি। ম্যাট্রিমোনিয়াল বৈবাহিক। ওকে, তো সেটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। আরেকটা দেখো কী রয়েছে মনোগামী। মনোগামী মানে কি দ্য প্র্যাকটিস অফ ম্যারিং ওয়ান অ্যাট এ টাইম। মনোগামী মানে হচ্ছে একজন পার্সন আরেকজন পার্সনকে বিয়ে করছে, মানে একজন লেডি আর একজন একজন ফিমেল একজন মেলকে বিয়ে করছে, যদি একজনকে বিয়ে করে তাহলে সেটা হচ্ছে মনোগামী। আর পলিগামী মানে হচ্ছে একজন ফিমেল অনেকজন মেলকে বিয়ে করছে অথবা একজন মেল অনেকজন ফিমেলকে বিয়ে করছে, তাহলে সেক্ষেত্রে কী হয় পলিগ্যামি। কিন্তু এখানে ব্যাখ্যাটা একটু অন্যরকমের রয়েছে। দেখো এখানে রয়েছে বহু পত্নিক, মানে যার অনেকগুলো ওয়াইফ রয়েছে, পলিগ্যামি সেই অর্থে ইউজ করেছে কিন্তু সেই অর্থে অ্যাকচুয়ালি হয় না। যাই হোক, দেখো পলিগ্যামি এখানে কি করেছে ওরা, দেখো পলিগ্যামি পলিগ্যামি দ্য প্র্যাকটিস অফ ম্যারিং মোর দ্যান ওয়ান ওয়াইফ, মোর দ্যান ওয়ান ওয়াইফ অ্যাট এ টাইম। বুঝতে পেরেছো? অ্যাট এ টাইম মানে হচ্ছে কি ওয়াইফ থাকা সত্ত্বেও, ধরো একজন মেল রয়েছে তো তার একজন ওয়াইফ রয়েছে, বুঝতে পেরেছো? তো সেই থাকা অবস্থায় যদি আরও 3-4জনকে বা আরও একজনকে যদি বিয়ে করে তাহলে সেটাকে বলা হয় কি পলিগ্যামি। ঠিক উল্টোটা দ্রৌপদী যেটা হয়েছিল সেটা হচ্ছে পলিঅ্যান্ড্রি। পলিঅ্যান্ড্রি কি দ্য প্র্যাকটিস অফ ম্যারিং মোর দ্যান ওয়ান হাজব্যান্ড অ্যাট এ টাইম। বুঝতে পেরেছো? মানে দ্রৌপদীর 5জন হাজব্যান্ড ছিল, তো সেটা হচ্ছে কি পলিঅ্যান্ড্রি। নেক্সট রয়েছে দেখো 11টা কী রয়েছে স্পিনিস্টার। স্পিনিস্টার মানে কি অ্যান ওল্ডার ওম্যান হু ইজ নট ম্যারিড, ব্যাচেলার বলতে পারি, সেটা মেলদের ক্ষেত্রে ইউজ করা হয়। ওল্ডার ওম্যান হু ইজ নট ম্যারিড মানে যার বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে করেনি এখনও, ভার্জিন বলতে পারি বা কুমারী বলতে পারি, তাকে আমরা স্পিনিস্টার বলবো। ওকে, নেক্সট দেখো কী রয়েছে, এবার দেখো ওটা শেষ। নেক্সট রয়েছে দেখো ওয়ান ওয়ার্ডস ডিনোটিং টাইম পিরিয়ডস, তো এটা তোমরাও দেখে নিতে পারো বা আমি একবার বলে দিচ্ছি। দেখো অ্যানুয়াল মানে কি, অ্যানুয়াল মানে হচ্ছে হ্যাপেনিং ওয়ান্স ইন এ ইয়ার, মানে প্রত্যেক বছরে একবার ঘটে, সেটা হচ্ছে কি অ্যানুয়াল। আর বাইএনিয়াল মানে কি প্রত্যেক বছরে দুবার ঘটে, সরি 2 বছর অন্তর একবার ঘটে। হ্যাপেনিং ইন 2 ইয়ার্স মানে 2 বছর অন্তর যেটা একবার ঘটে সেটাকে বলা হয় কি বাইএনিয়াল। আর ট্রাইএনিয়াল মানে কি হ্যাপেনিং ইন 3 ইয়ার্স মানে 3 বছর অন্তর অন্তর যেটা ঘটে সেটাকে বলা হয় কি ট্রাইএনিয়াল। আচ্ছা, পরেরটা দেখো হচ্ছে আরেকটা কী রয়েছে কোয়াড্রেনিয়াল। কোয়াড্রেনিয়াল মানে হচ্ছে কি একই জিনিস শুধু 4 বছর অন্তরে যেটা ঘটে, হ্যাপেনিং ইন 4 ইয়ার্স 4 বছরে একবার ঘটে। নেক্সট দেখো কী রয়েছে কুইনকুইনিয়াল। কুইনকুইনিয়াল মানে হচ্ছে কি হ্যাপেনিং ইন 5 ইয়ার্স মানে 5 বছরে যেটা একবার ঘটে। নেক্সট হচ্ছে কি ডেসিনিয়াল। ডেসিনিয়াল আমরা জানি ডেসিমাল ফ্র্যাকশন আমরা পড়েছি, দশমিক, তো 10-এর সংখ্যাকে বলা হয় ডিইসি, তো সেটা কি হ্যাপেনিং ইন 10 ইয়ার্স 10 বছরে যেটা হয়, 10 বছরে অন্তর যেটা হয় সেটা কি ডেসিনিয়াল। নেক্সট হয়েছে কি সেমি সেন্টেনিয়াল। সেমি সেন্টেনিয়াল মানে কি সেন্টেনিয়াল মানে হচ্ছে কি 100 বছরে যেটা হয়, আর সেমি মানে হচ্ছে তার অর্ধেক মানে 50 বছরে যেটা হয়, মানে ফিফটি অ্যানিভার্সারি। নেক্সট হচ্ছে কি সেন্টেনিয়াল। সেন্টেনিয়াল মানে হচ্ছে কি সেন্টেনারি। সেন্টেনারি মানে কি হান্ড্রেড অ্যানিভার্সারি মানে 100 বছর অন্তর। বুঝতে পেরেছো? এখানে অ্যানিভার্সারি দিয়েছে, তো ঠিক আছে। নেক্সট হয়েছে দেখো, আচ্ছা পরেরটা দেখো
আচ্ছা দেখো নয়টা কী রয়েছে, শেষ কুইনসেন্টেন্সিয়াল, শেষ কুইনসেন্টেন্সিয়াল, তো এর মানে কি 150th অ্যানিভার্সারি। নেক্সট দেখো কী রয়েছে, বাইসেন্টেনিয়াল, বাইসেন্টেনিয়াল মানে হচ্ছে কি 200 বছর অন্তর যেটা ঘটে, ট্রাইসেন্টেনিয়াল মানে হচ্ছে কি 300 বছর অন্তর যেটা ঘটে, আর টেট্রাসেন্টেনিয়াল মানে হচ্ছে কি 400 বছর অন্তর যেটা ঘটে, আর পেন্টাসেন্টেনিয়াল এর মানে হচ্ছে কি 500 বছর অন্তর যেটা ঘটে। নেক্সট রয়েছে দেখো সেক্সেজেনারিয়ান, এগুলো দরকার। সেক্সেজেনারিয়ান মানে হচ্ছে কি ওয়ান হু ইজ ইন 60s, মানে যার 60 বছরের মানে 60+ বয়স, বুঝতে পেরেছো, 60-এর কাছাকাছি বা 60-এর প্লাস বয়স, তো সেটাকে বলা হয় কি সেক্সেজেনারিয়ান। আর সেপচুয়াজেনারিয়ান কোনটা, ওয়ান হু ইজ ইন 70s, মানে 70+ বা 70-এর কাছাকাছি। অক্টা কি, সেটা হচ্ছে 80, আর ননা হচ্ছে কি 90। আর সেন্টেনারিয়ান মানে হচ্ছে কি ওয়ান হু ইজ 100 years ওল্ড, যে 100 বছর, যার বয়স 100 বছর। নেক্সট রয়েছে দেখো 19-এরটা কী রয়েছে, সেঞ্চুরি, সেঞ্চুরি মানে কি আ পিরিয়ড অফ 100 years, বোঝা গেল। নেক্সট দেখো কী রয়েছে, মিলেনিয়াম, 20-টা দেখো মিলেনিয়াম রয়েছে আ পিরিয়ড অফ 1000 years, 1000 বছরকে বলা হয় কি মিলেনিয়াম। নেক্সট এগুলো দরকার, দেখো যে কী রয়েছে, ওয়ান ওয়ার্ডস ডিনোটিং সায়েন্স অ্যান্ড আর্টস, ওয়ান ওয়ার্ডস ডিনোটিং সায়েন্স অ্যান্ড আর্টস। ফার্স্টে কী রয়েছে, অ্যাকস্টিক্স, অ্যাকস্টিক্স মানে কি দ্য স্টাডি অফ সাউন্ড, সাউন্ডের যে স্টাডি হয়, বিদ্যা হয়, মানে শব্দবিদ্যা, সেটাকে বলা হয় কি অ্যাকস্টিক্স। নেক্সট রয়েছে কি অ্যারোনটিক্স, অ্যারোনটিক্স মানে কি দ্য সায়েন্স অফ আর্ট অফ ফ্লাইট, মানে বিমানবিদ্যা যাকে বলা হয়। নেক্সট রয়েছে অ্যাস্থেটিক্স, অ্যাস্থেটিক্স মানে কি দ্য ফিলোসফি অফ ফাইন আর্টস, মানে নান্দনিক তত্ত্ব, নন্দন তত্ত্ব বা নান্দনিক যে বিদ্যা হয় সেটাকে বলা হয় কি অ্যাস্থেটিক্স, মানে যে সুন্দর ফাইন আর্টস, সুন্দর কলা দিয়ে যে বা নিয়ে যে তোমার ফিলোসফি হয়, যে চিন্তা ভাবনা হয় বা যে তত্ত্ব হয়, সেটাকে বলা হয় কি অ্যাস্থেটিক্স। নেক্সট দেখো কি রয়েছে, অ্যাগ্রোনমি, অ্যাগ্রোনমি হচ্ছে কি দ্য সায়েন্স অফ সয়েল ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য প্রোডাকশন অফ ফাইন ক্রপস। অ্যাগ্রোনমি হচ্ছে কি সয়েল ম্যানেজমেন্ট, আর হচ্ছে কি প্রোডাকশন অফ ফাইন ক্রপস, মানে হচ্ছে কি কী করে তোমার মাটির মৃত্তিকার উর্বরতা বাড়ানো যায় আর সেখানে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করা যায়, সেটাই সেই আলোচনায় যে যে শাখায় করা হয় তাকে বলা হয় কি অ্যাগ্রোনমি। নেক্সট দেখো কী রয়েছে 5-এ, অ্যালকেমি, অ্যালকেমি মানে কি কেমিস্ট্রি ইন অ্যানশিয়েন্ট টাইমস, তো এটা বুঝতে পেরেছে অ্যালকেমি, অ্যালকেমিস্ট বলে একটা সংস্থাও রয়েছে। পরেরটা দেখো বিবলিওগ্রাফি, বিবলিওগ্রাফি মানে কি দ্য স্টাডি অফ হিস্ট্রি অফ এ লিস্ট অফ বুকস অন এ সাবজেক্ট, পার্টিকুলার একটা সাবজেক্টের উপরে বিবলিওগ্রাফি, স্টাডি অফ হিস্ট্রি অফ এ লিস্ট অফ বুকস অন এ সাবজেক্ট, লিস্ট অফ বুকস, কোনো বইয়ের লিস্ট রয়েছে, তো তার হিস্ট্রি নিয়ে যে স্টাডি করা পার্টিকুলার একটা সাবজেক্টে, সেটাকে বলা হয় কি বিবলিওগ্রাফি। নেক্সট রয়েছে অ্যানাটমি, অ্যানাটমি মানে কি দ্য সায়েন্স ডিলিং উইথ দ্য স্ট্রাকচার অফ অ্যানিমালস, প্লান্টস অ্যান্ড হিউম্যান বডি। অ্যানাটমি, অ্যানাটমি মানে হচ্ছে স্ট্রাকচার অফ অ্যানিমাল, যাকে বলা হয় কঙ্কাল বিদ্যা, সেটা হচ্ছে অ্যানাটমি। নেক্সট রয়েছে দেখো কি আটেরটা, দাঁড়াও দেখো অ্যান্থ্রোপোলজি রয়েছে, অ্যান্থ্রোপোলজি মানে কি দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য অরিজিন, ফিজিক্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট অফ ম্যানকাইন্ড, অ্যান্থ্রোপোলজি মানে মানববিদ্যা, ডিলস উইথ দ্য অরিজিন, কোথা থেকে উৎপত্তি হয়েছে, ফিজিক্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট অফ ম্যানকাইন্ড মানে মানুষেরই উৎপত্তি কীভাবে হয়েছে, তাদের ফিজিক্যাল আর কালচারাল ডেভেলপমেন্ট কেমনভাবে হয়েছে, এইসব নিয়ে যে আলোচনা করা হয় যে শাখায়, সেটাকে বলা হয় কি অ্যান্থ্রোপোলজি। নেক্সট দেখো কি রয়েছে, চলছে এখনো, দেখো নয়টা কি রয়েছে, আরবোরিকালচার, আরবোরিকালচার মানে হচ্ছে কাল্টিভেশন অফ ট্রিস অ্যান্ড ভেজিটেবলস, মানে ট্রিস আর ভেজিটেবলস যে কাল্টিভেশন চাষ, সেটাকে বলা হয় কি আরবোরিকালচার। নেক্সট রয়েছে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি কি দ্য এনশিয়েন্ট আর্ট অফ প্রেডিক্টিং দ্য কোর্স অফ হিউম্যান ডেস্টিনিস উইথ দ্য হেল্প অফ ইন্ডিকেশনস ডিডিউসড ফ্রম দ্য পজিশন অ্যান্ড মুভমেন্ট অফ দ্য হেভেনলি বডিজ। তো অ্যাস্ট্রোলজির আমি নর্মাল ওয়ার্ড বলছি, এটা হচ্ছে জ্যোতিষবিদ্যা। তো এখানে হেভেনলি বডিসের আলোচনা কেন বলেছে, দেখো আমরা কি করি, যারা জ্যোতিষী হয়, জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা আলোচনা করে, তারা কি করে, প্ল্যানেটের যে অবস্থান রয়েছে, তো সেই অবস্থান অনুযায়ী কি করে তোমাকে একটা পাথর দেয় যে তোমার রাহু কেতু খারাপ রয়েছে, হ্যান ত্যান। তো এটা একটা সায়েন্সও বলতে পারি আমরা, অ্যাস্ট্রোলজি জ্যোতির্বিদ্যা বা জ্যোতিষশাস্ত্র।
নেক্সট দেখো কী রয়েছে 11টা, ব্যাকটেরিওলজি। ব্যাকটেরিওলজি মানে কি? দ্য স্টাডি অফ ব্যাকটেরিয়া, এটা জানা রয়েছে। বোটানি, দ্য স্টাডি অফ প্লান্টস। নেক্সট রয়েছে ক্যালিগ্রাফি, ক্যালিগ্রাফি দ্য আর্ট অফ বিউটিফুল হ্যান্ড রাইটিং। আচ্ছা, 14 দাগেরটা দেখো কি রয়েছে। আচ্ছা, সেরামিক্স আর পটারি, এর মানে হচ্ছে কি? দ্য আর্ট অ্যান্ড টেকনোলজি অফ মেকিং অবজেক্টস ফ্রম ক্লে, মানে মৃৎশিল্প যাকে বলা হয়, মৃৎশিল্প। মৃৎশিল্প মৃৎশিল্প মানে মাটি দিয়ে তৈরি কোনো পাত্র, বুঝতে পেরেছো? তো সেটাকে বলা হয় কি? সিরামিক্স অর পটারি। নেক্সট রয়েছে দেখো ক্রোনোবায়োলজি। ক্রোনোবায়োলজি দ্য স্টাডি অফ ডিউরেশন অফ লাইফ। ডিউরেশন অফ লাইফ মানে লাইফের ডিউরেশনের যে স্টাডি, যে কোন সময় কি করেছে বা কিভাবে বিকাশ হচ্ছে, এর যে স্টাডি, সেটাকে বলা হয় কি? ক্রোনোবায়োলজি। আর ক্রোনো মানে টাইম, সেখানে এটা অর্থে ডিউরেশন অর্থে ইউজ করেছে। আর ক্রোনোলজি মানে কি? দ্য সায়েন্স অফ অ্যারেঞ্জিং টাইম ইন পিরিয়ডস অ্যান্ড কি বলছে, অ্যাসার্টেইনিং দ্য ডেটস অ্যান্ড হিস্ট্রিক্যাল অর্ডার অফ দ্য পাস্ট ইভেন্টস। ক্রোনোলজি, বুঝতে পেরেছো? ক্রোনোলজি মানে হচ্ছে কি? সময়বিদ্যা, মানে এমন একটা লিস্ট রয়েছে, পঞ্জিকা রয়েছে, যেখানে সব কিছু ডেট ওয়াইজ লেখা রয়েছে, তো সেটাকে বলা হয় কি? ক্রোনোলজি। নেক্সট রয়েছে কি? 17 দাগেরটা দেখো। 17টা রয়েছে কি? দেখো ক্রোমাটিক্স। ক্রোমাটিক্স মানে কি? দ্য আর্ট অফ মেকিং ফায়ার ওয়ার্কস, সেটা হচ্ছে কি? ক্রোমাটিক্স। নেক্সট রয়েছে কসমোগনি। কসমোগনি মানে হচ্ছে কি? দ্য সায়েন্স অফ দ্য নেচার অফ হেভেনলি বডিজ। হেভেনলি বডিসের যে নেচার রয়েছে, প্রকৃতি রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে, সেটার যে সায়েন্স, বিজ্ঞান, সেটাকে বলা হয় কি? কসমোগনি, বুঝতে পেরেছো? নেক্সট রয়েছে কি? কসমোগ্রাফি। কসমোগ্রাফি মানে কি? দ্য সায়েন্স দ্যাট ডিসক্রাইবস অ্যান্ড ম্যাপস দ্য মেইন ফিচার্স অফ দ্য ইউনিভার্স। ইউনিভার্স মানে কি? মহাবিশ্ব। তো তার যে যে সায়েন্স, এগুলো সম্পর্কে আলোচনা করে আর এর একটা আইডিয়া দেয়, ম্যাপ দেয়, তো সেটাকেই বলা হয় কি? কসমোগ্রাফি। বুঝে গেল? আর কসমোলজি তোমাদের জানা রয়েছে, দ্য সায়েন্স অফ দ্য নেচার, অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ দ্য ইউনিভার্স। ইউনিভার্সের সায়েন্স মানে ইউনিভার্সের নেচার, অরিজিন আর হিস্ট্রি সম্পর্কে আলোচনা করা হয় যে শাখা, সেটা হচ্ছে কসমোলজি। নেক্সট হচ্ছে কি? ক্রায়োজেনিক্স। ক্রায়োজেনিক্স কি? দ্য সায়েন্স অফ ডিলিং উইথ দ্য প্রোডাকশন, কন্ট্রোল অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ ভেরি লো টেম্পারেচার। দেখো ক্রায়োজেনিক্স হচ্ছে কি? লো টেম্পারেচার রয়েছে, ভীষণ কম টেম্পারেচার রয়েছে, এরকম টেম্পারেচারে কোনো প্লান্টস অথবা কোনো অ্যানিমেল নিয়ে যদি কোনো অবজারভেশন করা হয়, কোনো প্রোডাকশন করা হয় বা সেই সম্পর্কে আলোচনা করা হয়, তো সেটা হচ্ছে ক্রায়োজেনিক্স, যেটা লো টেম্পারেচারে করা হয়। নেক্সট হচ্ছে কি? সাইফার। সাইফার মানে হচ্ছে কি? দ্য আর্ট অফ সিক্রেট রাইটিংস, মানে কীভাবে সিক্রেট রাইটিংস মানে হচ্ছে কি? গোপনে লেখা তা নয় কিন্তু, মানে কোনো কোডে লেখার যে আর্ট, ওকে, কোনো কিছু কি কোডে লেখার, ধরো একটা পিকচার রিপ্রেজেন্ট করবে, সেটা কোডের মাধ্যমে করবে, কোনো কিছু লিখবে, তার মধ্যে কোড থাকবে। যেমন লিওনার্দো দা ভিঞ্চি কী এঁকেছিল? মোনালিসা এঁকেছিল। তো মোনালিসার মধ্যে কী রয়েছে? একটা রহস্য লুকিয়ে রয়েছে, একটা পেন্টিংয়ের মধ্যে কী রয়েছে? একটা হিডেন কোনো তোমার সিক্রেট রয়েছে। তো এই টাইপের জিনিসপত্রকে গুলোকে কী বলা হয়? সাইফার। নেক্সট হচ্ছে সাইটোলজি। সাইটোলজি মানে স্টাডি অফ সেল, এটা আমরা সবাই জানি। নেক্সট কী রয়েছে? আচ্ছা, 24-এটা দেখো কি রয়েছে? ড্যাকটাইলোগ্রাফি। ড্যাকটাইলোগ্রাফি দ্য স্টাডি অফ ফিঙ্গারপ্রিন্টস ফর দ্য পারপাস অফ আইডেন্টিফিকেশন। বুঝতেই পারছো কী বলতে চাইছে। নেক্সট রয়েছে ড্যাকটাইলোলজি। ড্যাকটাইলোলজি মানে হচ্ছে দ্য টেকনিক অফ কমিউনিকেশন বাই সায়েন্স মেড উইথ দ্য ফিঙ্গার্স। বুঝতে পেরেছো? ইট ইজ জেনারেলি ইউজড বাই দ্য ডিফ। ডিফ মানে হচ্ছে যারা বধির। তো ডিফ মানে হচ্ছে অন্ধ, ব্লাইন্ড অন দ্য ডিফ মানে হচ্ছে বধির, যারা শুনতে পায় না, তো তাদের সাইন করা হয় কি? ফিঙ্গারের মাধ্যমে, যে সাইন দেখিয়ে যে তাদের কাছে কোনো মনের ভাব প্রকাশ করা হয়, তো সেটাকে কী বলা হয়? ড্যাকটাইলোলজি। নেক্সট হচ্ছে কি? ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি মানে কি? আমরা জানি ডেমোগ্রাফি কি? দ্য স্টাডি অফ হিউম্যান পপুলেশন উইথ দ্য হেল্প অফ রেকর্ডস অফ দ্য নাম্বার অফ বার্থস অ্যান্ড ডেটস, মানে বার্থস আর ডেটসের হিসেব অনুযায়ী আমরা পপুলেশন যে কাউন্ট করি, তো সেটাকেই বলা হয় কি? ডেমোগ্রাফি। নেক্সট হচ্ছে ইকোলজি। ইকোলজি মানে আমরা জানি বাস্তুতন্ত্র বা বস্তুতন্ত্র বিদ্যাটাকে বাংলায় বাস্তুতন্ত্র বলা হয়। বাস্তুতন্ত্র বিদ্যা দ্য স্টাডি অফ দ্য রিলেশন অফ অ্যানিমালস অ্যান্ড প্লান্টস টু দেয়ার সারাউন্ডিংস, অ্যানিমেট অ্যান্ড ইনঅ্যানিমেট। ইনঅ্যানিমেট মানে কি? নির্জীব। আর অ্যানিমেট মানে কি? সজীব। ধরো একটা মাঠ রয়েছে, মাঠে কি নির্জীব সজীব সব বস্তুই রয়েছে, এর মধ্যে যে পারস্পরিক, যে ধরো একটা মাঠ রয়েছে,
তো মাঠ বা একটা জঙ্গল রয়েছে অথবা একটা পুকুর রয়েছে, ধরো একটা পুকুর দিয়ে বোঝাচ্ছি ইকোলজি ব্যাপারটা কি, তোমাদের সবার জানা রয়েছে তাও বলে দিচ্ছি। তো পুকুরে কি রয়েছে, অ্যানিমেট অবজেক্ট রয়েছে যেমন মাছ বা অন্য অন্য কোনো ব্যাকটেরিয়া, আর অ্যানিমেট অবজেক্ট। আর ইনঅ্যানিমেট অবজেক্ট কী রয়েছে, ওয়াটার রয়েছে, মাটি রয়েছে, তাই তো, সয়েল রয়েছে। তো এগুলোর মধ্যে যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, তো এটাকেই বলা হয় কি ইকোলজি। নেক্সট রয়েছে দেখো এন্টোমোলজি। এন্টোমোলজি হচ্ছে স্টাডি অফ ইনসেক্টস, স্টাডি অফ ইনসেক্টস, পতঙ্গ বিদ্যা। আর এটিমোলজি, দেখো এন্টোমোলজির সঙ্গে কনফিউজ হয়ে যেও না, আরেকটা ওয়ার্ড রয়েছে এটিমোলজি, ETYMOLOGY, ইটিমোলজি। ইটিলো ইটিমোলজি মানে কি, স্টাডি অফ ওয়ার্ড অরিজিন, মানে ওয়ার্ডটা কোনো একটা ওয়ার্ড শব্দ তার উৎপত্তি কোথা থেকে হয়েছে তার যে শাখায় আলোচনা করা হয়, বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হয় কি এটিমোলজি। আর এন্টোমোলজি কি, স্টাডি অফ ইনসেক্টস। বোঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে, দেখো নেক্সট রয়েছে এপিগ্রাফি। এপিগ্রাফি মানে কি, দ্য স্টাডি অফ ইনস্ক্রিপশনস। ইনস্ক্রিপশন মানে কি, ইনস্ক্রিপশন মানে হচ্ছে প্রস্তরখণ্ডে যে লেখনী, তো সেই সম্পর্কে যে আলোচনা করা হয় সেটা হচ্ছে কি এপিগ্রাফি। নেক্সট রয়েছে কি এথনোলজি। এথনোলজি কি, হিউম্যান রেস সম্পর্কে যে স্টাডি করা হয়, তো সেটা হচ্ছে কি এথনোলজি। নেক্সট রয়েছে ইথোলজি। ইথোলজি দ্য স্টাডি অফ অ্যানিমাল বিহেভিয়ার, সেটা হচ্ছে কি ইথোলজি। নেক্সট রয়েছে এটিমোলজি, আলোচনা করা হয়ে গেছে। ইটোমোলজি সিনোনিম কি, মরফোলজি। নেক্সট রয়েছে দেখো ইউজেনিক্স। ইউজেনিক্স মানে হচ্ছে কি, এখানে কি বলেছে, দ্য স্টাডি অফ প্রোডাকশন অফ বেটার অফস্প্রিং বাই দ্য কেয়ারফুল সিলেকশন অফ প্যারেন্টস, মানে হচ্ছে সুপ্রযোজন বিদ্যা যেটা রয়েছে সেটাকেই বলা হয় কি ইউজেনিক্স। নেক্সট রয়েছে, আমি একটু ফাস্ট করবো, 11টা বেজে গেছে, আমি একটু ফাস্ট করছি। দেখো ইকোনমি রয়েছে, এর মানে কি, দ্য স্টাডি অফ এফেক্ট অফ এনভায়রনমেন্ট অন ওয়ার্কার্স। স্টাডি অফ এফেক্ট অফ এনভায়রনমেন্ট অন ওয়ার্কার্স, ওয়ার্কারদের ফলে এফেক্ট অফ এনভায়রনমেন্ট, মানে এনভায়রনমেন্টের যে এফেক্ট হচ্ছে, তো সেই সম্পর্কে যে আলোচনা করা হয় সেটাকে বলা হয় কি এর্গোনমি। তো এই দরকার নেই ফালতু। নেক্সট দেখো কি রয়েছে, দেখো নেক্সট দেখো কি রয়েছে 35টা, জ্ঞানিওলজি। জ্ঞানিওলজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ ফ্যামিলি অ্যানসেস্ট্রিস অ্যান্ড হিস্টোরিজ। ধরো পূর্বসূরি যারা যারা ছিল তাদের নিয়ে যে স্টাডি করা হয়, তো সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় জ্ঞানিওলজি। নেক্সট রয়েছে কি জেনেটিক্স। জেনেটিক্স মানে হচ্ছে কি দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি ডিলিং উইথ দ্য ফেনোমেনন অফ হেরিডিটি অ্যান্ড দ্য লস অফ গভর্নিং ইট। ওই একই জিনিস, ফেনোমেনন অফ হেরিডিটি মানে হচ্ছে পূর্বসূরি যারা তার পূর্বপুরুষ ছিল তাদেরকে আহ, তাদের সাথে কি সম্পর্ক রয়েছে সেই নিয়ে যে আলোচনা করা হয়, যে শাখায় বায়োলজির যে শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হয় কি জেনেটিক্স। তো এটা বাংলা মানে তো তোমরা বুঝতেই পারছো কী বলতে চাইছে, জেনেটিক্স। নেক্সট রয়েছে জিওলজি। জিওলজি মানে কি, দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য ফিজিক্যাল হিস্ট্রি অফ দি আর্থ। জিওলজি ফিজিক্যাল হিস্ট্রি অফ দি আর্থ, আর্থের যে হিস্ট্রি রয়েছে, প্রাকৃতিক যে ইতিহাস রয়েছে, প্রকৃতিগত যে ইতিহাস রয়েছে, তো সেটাকে বলা হয় জিওলজি। আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে, জিমন্যাস্টিক্স। জিমন্যাস্টিক্স মানে আর কিছুই না, ব্যায়াম। দ্য আর্ট অফ পারফর্মিং অ্যাক্রোবেটিক্স ফিটস, মানে হচ্ছে অ্যাক্রোবেটিক যে, মানে যেখানে শেখা হয় বা যেখানে করা হয় সেটা হচ্ছে জিমন্যাস্টিক্স। বোঝা গেল? দেখবে অনেকে কী করে, বিভিন্ন ধরনের আর্ট করে, আর্ট মানে যেগুলো রিলেটেড টু অ্যাক্রোব্যাট, তো সেটাকে বলা হয় জিমন্যাস্টিক্স। নেক্সট দেখো কী রয়েছে, দেখো 39টা রয়েছে হেলিওথেরাপি। হেলিওথেরাপি মানে হচ্ছে দ্য সান কিওর, মানে সূর্যের মাধ্যমে কোনো কিছুকে সারানো, কোনো রোগকে সারানো, সেটাকে বলা হয় কি হেলিওথেরাপি। নেক্সট রয়েছে হিস্টোলজি। হিস্টোলজি আমরা জানি, সাইটোলজি মানে হচ্ছে কি স্টাডি অফ সেল, আর হিস্টোলজি মানে কি স্টাডি অফ টিস্যু। টিস্যু মানে কি কলা। নেক্সট রয়েছে কি হর্টিকালচার। হর্টিকালচার দ্য কাল্টিভেশন অফ ফ্লাওয়ার্স, ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অর্নামেন্টাল প্লান্টস, সেটাকে বলা হয় কি হর্টিকালচার। কাল্টিভেশন, এটা কিন্তু স্টাডি নয়, এটা কাল্টিভেশন, চাষ। তো ফ্লাওয়ার, ফ্রুট, ভেজিটেবল এগুলো চাষকে বলা হয় কি হর্টিকালচার। নেক্সট রয়েছে কি হাইড্রোপ্যাথি। হাইড্রোপ্যাথি কি দ্য ট্রিটমেন্ট অফ ডিজিজ বাই দ্য ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইউজ অফ ওয়াটার। ওয়াটার মানে জল, জল চিকিৎসা যাকে বলা হয়, যদি বাংলায় করে এরকম মানে হবে জল চিকিৎসা।
নেক্সট হয়েছে কি হাইড্রোপ্যাথি মানে কি জল চিকিৎসা, জলের দ্বারা চিকিৎসা। নেক্সট হয়েছে কি হেজিওলজি, হেজিওলজি মানে কি দ্য স্টাডি অফ লাইফস অফ সেইন্টদের লাইফ নিয়ে যে স্টাডি করা হয় তো সেটাকে বলা হয় কি হেজিওলজি। সেইন্ট মানে কি সন্ন্যাসী। নেক্সট রয়েছে আইকনোগ্রাফি, পরেরটা রয়েছে আইকোনোলজি। আইকনোগ্রাফি মানে কি টিচিং উইথ দ্য এইড অফ পিকচার্স অ্যান্ড মডেলস, কোনো আইকন রয়েছে বা কোনো মূর্তি রয়েছে তো সেটাকে নিয়ে সেটাকে দেখিয়ে দেখিয়ে যে টিচিংটা দেওয়া হয় সেটাকে বলা হয় কি আইকনোগ্রাফি। আর আইকনোলজি মানে কি দ্য স্টাডি অফ সিম্বলিক রিপ্রেজেন্টেশন, একটা মূর্তি রয়েছে সেই সম্পর্কে যদি আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা করি, বুঝে গেল, বা স্টাডি করি, সেটাকে বলা হয় কি আইকোনোলজি। নেক্সট রয়েছে কি জুরিসপ্রুডেন্স, জুরিসপ্রুডেন্স মানে কি দ্য সায়েন্স অফ ল, আইনবিদ্যা। 47 এটা দেখো দেখো 47 এটা কী রয়েছে লেক্সিকোগ্রাফি, লেক্সিকোগ্রাফি দ্য রাইটিং অর কম্পাইলিং অফ ডিকশনারিজ। লেক্সিকোগ্রাফিস্ট আমরা পড়েছিলাম যে ডিকশনারি কম্পাইল করে, তো লেক্সিকোগ্রাফি নাউন হিসেবে রয়েছে, মানে এই যে কম্পাইলেশনের যে কাজটা হয় যে সব ওয়ার্ডগুলো একসাথে জড়ো করে ডিকশনারি হিসেবে অভিধান তৈরি করবে তারপরে ছাপাবে, এই যে অ্যাকশনটা টোটাল যে কাজ এটাকে বলা হয় লেক্সিকোগ্রাফি। নেক্সট দেখো কী রয়েছে নুমিসম্যাটিক্স, নুমিসম্যাটিক্স মানে কি দ্য স্টাডি অফ কয়েন্স অ্যান্ড মেটালস। তো স্টাডি অফ কয়েন্স আর মেটাল নিয়ে যদি কোনো আলোচনা মানে কোনো স্টাডি করা হয় সেটাকে কী বলা হয় নুমিসম্যাটিক্স। নেক্সট রয়েছে ওডোন্টোলজি, টিথ, দাঁত, দাঁতের যে স্টাডি সাইন্টিফিক স্টাডি সেটাকে বলা হয় ওডোন্টোলজি। নেক্সট রয়েছে অর্নিথোলজি, স্টাডি অফ বার্ডস, এটা তোমাদের জানা রয়েছে। আর কি রয়েছে দেখো অর্থিওপি, অর্থইপি বানান ভুল আছে মনে হচ্ছে, অর্থইপি, যাই হোক অর্থইপি রয়েছে দ্য স্টাডি অফ কারেক্ট প্রোনাউন্সিয়েশন করতে গিয়ে প্রোনাউন্সিয়েশন হচ্ছে না অর্থইপি, বুঝতে পেরেছে। দ্য স্টাডি অফ কারেক্ট প্রোনাউন্সিয়েশন মানে কোন ওয়ার্ডের কীরকম প্রোনাউন্সিয়েশন হবে তো সেই নিয়ে যে স্টাডি করা হয় তো সেটা হচ্ছে কি অর্থইপি, বুঝতে পেরেছে। অর্থ এখানে রয়েছে অর্থইপি, তো অর্থইপি আই ডোন্ট থিঙ্ক দ্যাট এটা কারেক্ট এখানে স্পেলিংটা রয়েছে, তাও দেখতে হবে। নেক্সট দেখো কী রয়েছে পেডাগগি, পেডাগগি কিন্তু এটার উচ্চারণ পেডাগজিও বলা হয় কিন্তু অ্যাকচুয়াল আমরা এখানে করব পেডাগগি। পেডাগগি মানে কি দ্য আর্ট অর মেথড অফ টিচিং, ওকে, কীভাবে পড়াতে হয় টিচারদেরকে যে টিচিংটা দেওয়া হয় সেটা হচ্ছে পেডাগগি। নেক্সট হচ্ছে কি পেট্রোলজি, পেট্রোলজি মানে হচ্ছে কি দ্য স্টাডি অফ রক্স অর ক্রাস্ট, রক্সের যে স্টাডি সেটাকে বলা হয় কি পেট্রোলজি। এটা পেট্রোল দিয়ে শুরু হয়েছে তার মানে এই ভেবে না যে এটা পেট্রোলের স্টাডি তা নয়, কিন্তু পেট্রোলজি মানে হচ্ছে কি স্টাডি অফ রক্স। নেক্সট হচ্ছে কি ফিলেটলি, ফিলেটলি মানে কি দ্য কালেকশন অ্যান্ড স্টাডি অফ পোস্টেজ রেভিনিউ স্টাম্পস এক্সেট্রা, মানে স্টাম্পের যে বিদ্যা তো সেটাকেই বলা হয় কি ফিলেটলি। আর যে এই বিদ্যায় পারদর্শী বা এক্সপার্ট হয় তাকে আমরা কি বলি ফিলেটলিস্ট, বোঝা গেল। নেক্সট রয়েছে কি ফিলোলজি, ফিলোলজি মানে দ্য স্টাডি অফ রিটেন রেকর্ডস দেয়ার অথেন্টিসিটি, ফিলোলজি। তো রিটেন রেকর্ডস কোনো একটা লেখা কোনো রেকর্ড রয়েছে আর দেয়ার অথেন্টিসিটি বা আর ওটা কতটা সত্য এটার যে স্টাডি করা হয় বা যাচাই করা হয় সেটা হচ্ছে কি ফিলোলজি। নেক্সট রয়েছে ফনেটিক্স, ফনেটিক্স মানে কি দ্য স্টাডি অফ স্পিচ সাউন্ডস অ্যান্ড দ্য প্রোডাকশন, ট্রান্সমিশন অ্যান্ড রিসেপশন। দেখো বলছে স্টাডি অফ স্পিচ সাউন্ড অ্যান্ড দ্য প্রোডাকশন, ট্রান্সমিশন, রিসেপশন, আমি ফনেটিক্স বলতে গেছে দ্য স্টাডি অফ স্পিচ সাউন্ড, বুঝতে স্টাডি অফ স্পিচ সাউন্ড সেটা হচ্ছে ফনেটিক্স। তো এই ওয়ার্ডের সাথে আমরা পরিচিত। নেক্সট রয়েছে দেখো কি রয়েছে আচ্ছা 57 দাগেরটা দেখো কী রয়েছে ফিজিওনমি, দ্য স্টাডি অফ হিউম্যান ফেস বা হিউম্যান স্ট্রাকচার, মানুষের স্ট্রাকচার বলতে কি দৈহিক যে গঠন বা এখানে মুখমণ্ডল বলেছে তো সেটাই যে গঠনের যে স্টাডি করা হয় তো সেটাকে বলা হয় কি ফিজিওনমি, এখানে জিওর উচ্চারণটা সাইলেন্ট হবে। নেক্সট রয়েছে প্যালিওগ্রাফি, প্যালিওগ্রাফি দ্য স্টাডি অফ অ্যানশিয়েন্ট রাইটিংস, প্রাচীনকালে কীভাবে লেখা হতো তো সেই নিয়ে যে স্টাডি করা হয় সেটা হচ্ছে প্যালিওগ্রাফি। আর প্যালিও আমরা জানি কি রিলেটেড টু স্টোন। নেক্সট দেখো কী রয়েছে রেটোরিক, রেটোরিক মানে কি দ্য আর্ট অফ এলিগেন্ট স্পিচ আর রাইটিং, মানে খুব সুন্দর করে কোনো লেখা রয়েছে বা স্পিচ রয়েছে তার যে আর্ট তো সেটাকেই বলা হয় কি রেটোরিক, ওকে, খুব সুন্দর করে কোনো কিছু মানে প্রেজেন্ট করা, বুঝতে পেরেছি কোনো রাইটিং বা স্পিচ। তো সেই যে আর্টটা কথা বলার যে আর্ট
তো সেটাকেই বলা হয় কি রেটোরিক। এটাকে আমরা বাক্যালঙ্কারও বলতে পারি। নেক্সট রয়েছে দেখো কী রয়েছে সেরিকালচার। সেরিকালচার মানে কি দ্য রাইজিং অফ সিল্ক ওর্মস ফর দ্য প্রোডাকশন অফ র সিল্ক, মানে সিল্ক রেশম তৈরির জন্য যে মথ মথ বা রেশম পোকা যে উৎপাদন করা হয়, তো সেটাকে বলা হয় কি সেরিকালচার। নেক্সট রয়েছে সিসমোলজি। সিসমোলজি তোমাদের জানা রয়েছে, আর্থকোয়েক নিয়ে যে স্টাডি করা হয়। নেক্সট রয়েছে কি স্পিলিওলজি। স্পিলিওলজি মানে কি দ্য স্টাডি অফ কেভস। কেভ মানে হচ্ছে গুহা, গুহা নিয়ে যদি কোনো স্টাডি করা হয় সেটাকে কী বলা হয় স্পিলিওলজি। স্পিলিওলজি। আচ্ছা নেক্সট রয়েছে কি দেখো টেলিপ্যাথি। টেলিপ্যাথি মানে কি কমিউনিকেশন বিটুইন মাইন্ডস বাই সাম মিনস আদার দ্যান সেন্সারি পারসেপশন, মানে হচ্ছে কারোর সাথে কথা না বলে তার মনে মনে যদি কারো সম্পর্কে জানা যায় বা বোঝা যায়, সেটা হচ্ছে টেলিপ্যাথি। জুলজি মানে কি দ্য স্টাডি অফ অ্যানিমাল লাইফ। স্টাডি অফ অ্যানিমাল লাইফ। আচ্ছা নেক্সট দেখো কি রয়েছে, আচ্ছা দেখো লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক আমাদের, আশা করি এতে কি বলেছে, ওয়ান ওয়ার্ডস ডিনোটিং ফোবিয়াস মেন্টাল ডিসঅর্ডার্স। ফোবিয়া মানে হচ্ছে ভয়, ফোবিয়া মানে হচ্ছে ভয়, আর মেন্টাল ডিসঅর্ডার্স বা মানসিক কোনো খারাপ অবস্থা রয়েছে, ডিসঅর্ডারে রয়েছে, তো সেই রকম যে ওয়ার্ডগুলো তা মানে সেই জিনিসপত্রগুলোকে বোঝাবে, সেই ওয়ার্ডগুলোকে নিয়ে আলোচনা করব। দেখো ফার্স্টে রয়েছে কি এক নম্বরে যেটা রয়েছে অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া মানে কি হাই প্লেস, মানে এখানে যখন ফোবিয়া থাকবে মানে হচ্ছে ভয়। আমি প্রত্যেকটাতে আমি ভয় ভয় উল্লেখ করব না, তো এখানে উল্লেখ করা নেই ফোবিয়া অফ হাই প্লেসেস এরকম বলা নেই কিন্তু। তো তোমরা বুঝেই নেবে যে এটা ফোবিয়া। এখানে যে আলোচনা করা হচ্ছে সবই ফোবিয়া। অ্যাক্রোফোবিয়া মনে হচ্ছে কি উঁচু স্থান থেকে ভয়, মানে যে উঁচু স্থান দেখলে ভয় পেয়ে যায়, উঁচু স্থান থেকে নিচের দিকে তাকালে ভয় পেয়ে যায়, সেটা হচ্ছে কি অ্যাক্রোফোবিয়া। নেক্সট হচ্ছে কি অ্যারোফোবিয়া, মনে হচ্ছে ফিয়ার অফ এয়ার বাতাস থেকে ভয়। নেক্সট হচ্ছে কি অ্যাগ্লোফোবিয়া অফ পেইন, যন্ত্রণা বা বেদনার থেকে ভয়, অ্যাগ্লোফোবিয়া। নেক্সট হচ্ছে অল্টিফোবিয়া, মনে হচ্ছে অফ অল্টিচিউড থেকে যে ভয়, ঠিক আছে। নেক্সট রয়েছে দেখো কি অ্যানোরেক্সিয়া। অ্যানোরেক্সিয়া মানে কি ফিয়ার অফ গেটিং ফ্যাট মেক্স ইয়ং গার্লস স্টপ ইটিং রেজাল্টিং ইন হার্মফুল এফেক্ট, মানে মেয়েদের ক্ষেত্রে এটা ইউজ করা হয় যে তারা ফ্যাট হয়ে যাবে এই ভয়তে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় বা কম করে খায়, তার ফলে কী হয় তারা সিভিয়ার কোনো প্রবলেমের মধ্যে পড়ে বা ভীষণ রোগা হয়ে যায়, বুঝতে পেরেছো। তো এটা এই কাইন্ড অফ মানে মেনিয়া টাইপের বলতে পারো বা ফোবিয়া বলতে পারো। নেক্সট দেখো কী রয়েছে অ্যাগ্রোফোবিয়া। অ্যাগ্রোফোবিয়া মানে কি অফ পাবলিক, মানে ফিয়ার অফ পাবলিক অর ওপেন প্লেস ওপেন, এরকম ভুলভাল লেখা রয়েছে আর প্রোনাউন্সিয়েশন করতে প্রবলেম হয়। যাই হোক অ্যাগ্রোফোবিয়া মানে হচ্ছে কি তোমার পাবলিক প্লেস থেকে ভয়, বুঝতে পেরেছো। ওপেন প্লেস থেকে ভয় যে সবার সাথে থাকবো কি না কি কি বলে দেবো সবাই হাসবে, এই যে ভয়টা সেটাকে বলা হয় কি অ্যাগ্রোফোবিয়া। এটা ম্যাক্সিমাম লোকেদের মধ্যে রয়েছে। নেক্সট দেখো কী রয়েছে বাকি যে ফোবিয়াগুলো রয়েছে না, তার মধ্যে মানে কিছু কিছু রয়েছে যার অস্তিত্ব পৃথিবীতেই নেই বা খুবই কম বিরল। আচ্ছা তারপরটা দেখো কী রয়েছে অ্যান্ড্রোফোবিয়া অফ মেলস, মানে পুরুষদের থেকে ভয়। দেখো এই টাইপের জিনিস কি রয়েছে কি অস্তিত্ব, যে এমন কাউকে দেখাতে পারো যে মেলদের থেকে ভয় পায়, অ্যান্ড্রোফোবিয়া তো এখানে রয়েছে তাই আমাদের পড়তে হবে। যাই হোক অ্যান্ড্রোফোবিয়া হচ্ছে মেলদের থেকে ভয়। অটোফোবিয়া মনে হচ্ছে কি অফ সলিচিউড মনে হচ্ছে একাকিত্বের ভয়, একা থেকে একা হয়ে যাব এই যে ভয়টা, সেটা হচ্ছে কি অটোফোবিয়া। নেক্সট হচ্ছে কি ব্যাথোফোবিয়া অফ ডেপথের থেকে ভয়, ডেপথ মনে হচ্ছে গভীরতার থেকে যে ভয়টা হয় সেটা হচ্ছে কি ব্যাথোফোবিয়া। নেক্সট হচ্ছে বিবলোফোবিয়া মানে কি অফ বুকস, বই থেকে ভয়, বুঝতে পেরেছো। ক্যাকোফোবিয়া, ক্যাকো আমি বলেছিলাম আগলি বা খারাপ, ক্যাকোফোবিয়া মনে হচ্ছে আগলিনেসের থেকে ভয়, যে আমি খারাপ দেখতে হয়ে যাচ্ছি, বাবা রিঙ্কেল পড়ে গেছে কীরকম লাগছে আমাকে, বয়স্ক বয়স্ক দেখতে লাগছে, এই যে ভয়টা সেটা হচ্ছে কি ক্যাকোফোবিয়া। এইগুলো যে আলোচনা করা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে মেয়েদের পারপাসে ইউজ করা হয়, বুঝতে পেরেছো। যাই হোক ক্যাট্রোফোবিয়া মনে হচ্ছে ডক্টরস, ডাক্তারদের থেকে ভয়, বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে কি সেলোফোবিয়া মানে কি এক্সট্রিম ফিয়ার অ্যাবাউট বিউটি, মানে বিউটির থেকে ভয়, বুঝতে পেরেছে। সৌন্দর্যতা থেকে ভয়, সেটা হচ্ছে কি সেলোফোবিয়া। ভাবো কত রকমের জিনিস হয়। নেক্সট হচ্ছে কি ক্রোনোফোবিয়া মানে হচ্ছে টাইম, এই আমার টাইম বোধহয় শেষ হয়ে গেল, বুঝতে পেরেছি, যে সময়ের থেকে যে ভয় সেটা হচ্ছে কি ক্রোনোফোবিয়া। সাইনোফোবিয়া অফ ডগস, কুকুরের থেকে ভয়।
ক্লাস্ট্রোফোবিয়া মানে কি অফ বিং কনফাইন্ড টু স্মল প্লেস, মানে হচ্ছে ক্লাস্ট্রোফোবিয়া মানে হচ্ছে কি স্মল কোনো প্লেসে থাকার ভয়, যে ছোট জায়গার মধ্যে মানে একটা ওপেন প্লেসে থাকার ভয় যেটা রয়েছে তার অপোজিট যেটা সেটা হচ্ছে কি ক্লাস্ট্রোফোবিয়া, যে ছোট জায়গা থেকে ভয় পাচ্ছে, এইটুকু জায়গার মধ্যে থাকবো কী করে, এই যে ভয়টা। ডিপসোফোবিয়া হচ্ছে অফ থ্রাস্ট, তৃষ্ণার থেকে ভয়, বুঝতে পেরেছো, ডিপসোফোবিয়া। আচ্ছা পরেরটা দেখো, 18 দেখো কী রয়েছে, ডিপসোমেনিয়া। ডিপসোমেনিয়া 18 এই ডিপসোমেনিয়া মানে হচ্ছে মরবিড কম্পালশন টু ড্রিঙ্ক, মানে হচ্ছে মেনিয়া মানে হচ্ছে উন্মাদনা, ফোবিয়া মানে হচ্ছে ভয়, মেনিয়া মানে কি উন্মাদনা মানে হচ্ছে করার ইচ্ছা, ফোবিয়া মানে হচ্ছে দূরে যাওয়া, ভয় পেলেই তো আমরা কোনো কিছু থেকে দূরে থাকি, বুঝতে পেরেছো, আর মেনিয়া মানে হচ্ছে কি ওটা করার ইচ্ছা, করবই করব, তো সেটা হচ্ছে ডিপসোমেনিয়া মানে হচ্ছে ড্রিঙ্ক করার ইচ্ছা, বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে কি ডিমোনোমেনিয়া হচ্ছে কী রয়েছে, ডিলিউশন অফ বিং আন্ডার এভিল স্পিরিটস, মানে হচ্ছে এমন ভাব করা, মানে এমন আইডিয়া করা যে একটা ইলিউশন থাকা যে তার মধ্যে একটা এভিল মানে হচ্ছে শয়তানি কোনো আত্মা তার মধ্যে ঢুকে গেছে, সেটা হচ্ছে ডিমোনোফোবিয়া। ডিমোনোমেনিয়া রয়েছে, হ্যাঁ ডিমোনোমেনিয়া, এখানে হচ্ছে ডিমন মানে হচ্ছে কি দানব বা দৈত্য, বুঝতে পেরেছো, ডিমোনোমেনিয়া সরি। নেক্সট দেখো কী রয়েছে 19-এরটা, 19-এরটা কী রয়েছে দেখো, এন্টোমোফোবিয়া মানে হচ্ছে অফ ইনসেক্টদের থেকে ভয়, মানে পতঙ্গর থেকে ভয়, দেখবে এটাও মেয়েদেরকে ইঙ্গিত করছে, মানে টিকটিকি আরশোলা দেখলে এমনভাবে চিৎকার করবে যেন কি না কি দেখে ফেলেছে। যাই হোক দেখো 21-এটা কী রয়েছে, আর্গোফোবিয়া মানে হচ্ছে অফ ওয়ার্ক, কাজের থেকে ভয়, এটা আমি অর্গোফোবিয়া। নেক্সট হচ্ছে কি গ্যামোফোবিয়া অফ ম্যারেজ, গ্যামোফোবিয়া অনেকে আছে বিয়ে থেকে ভয়, বিয়ে শাদী করবো না, বিয়ে করলে এই হবে ওই হবে, তো এরকম যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে গ্যামোফোবিয়া, গ্যামো রয়েছে, গ্যামো রিলেটেড টু ম্যারেজ। নেক্সট হচ্ছে কি জেনোফোবিয়া অফ বার্থ, জিন মনে রাখবে, তো জেনোফোবিয়া মানে কি অফ বার্থ, জন্মের থেকে ভয়। নেক্সট হচ্ছে কি গেরাফোবিয়া অফ ওল্ড এজ, মানে হচ্ছে আমার বোধহয় বয়স হয়ে যাচ্ছে এই যে ভয়টা, ওল্ড এজ হয়ে যাওয়ার যে ভয়টা সেটা হচ্ছে গেরাফোবিয়া। ওকে নেক্সট হয়েছে কি নোসিওফোবিয়া অফ নলেজ, মানে জ্ঞানের থেকে ভয়, বুঝতে পেরেছি, কোনো কিছু জানতে হবে এই যে ভয়টা, ঠিক আছে, জ্ঞানের থেকে যে ভয়টা সেটাকে বলা হয় কি তোমার নোসিওফোবিয়া। নেক্সট হয়েছে কি গ্রাফোফোবিয়া অফ রাইটিং, লেখার থেকে ভয়। আচ্ছা গাইনোফোবিয়া অফ উমেন, মানে মহিলাদের থেকে ভয়, এমন কোন পুরুষ আমি জানি না পৃথিবীতে এর অস্তিত্ব আছে কি না যে যে পুরুষ মহিলাদের ভয় পায়, গাইনোফোবিয়া এটা রয়েছে। যাই হোক হেমাটোফোবিয়া মনে হচ্ছে ব্লাড থেকে ভয়, অনেকে এরকম রয়েছে যে ব্লাড দেখলে অজ্ঞান হয়ে যায়, বুঝতে পেরেছো, তো হেমাটোফোবিয়া হচ্ছে কি ব্লাড, মানে রক্তের থেকে ভয়। নেক্সট দেখো 29-এরটা কী রয়েছে, হেডোনোফোবিয়া মনে হচ্ছে অফ প্লেজার, মানে আনন্দে থাকার ভয় মানে সে আনন্দে থাকতে চাইছে না, আনন্দে অনেকক্ষণ ধরে আনন্দ রয়েছে, তো এবার তার মনের মধ্যে একটা ভয় চলে এসে এবার বোধহয় আমি দুঃখ পেতে চলেছি, বুঝতে পেরেছি, এই ভাবনার থেকে যে ভয়টা আসে সেটা হচ্ছে কি হেডোনোফোবিয়া। নেক্সট রয়েছে কি হোডোফোবিয়া অফ ট্রাভেল, এই হোডো এগুলো কোনোদিন আসবে না পরীক্ষা। হাইড্রোফোবিয়া এটা ঠিক আছে, হাইড্রোফোবিয়া অফ ওয়াটার, কুকুরে কামড়ালে আমাদের জলাতঙ্ক হয় না, তো সেটা হচ্ছে হাইড্রোফোবিয়া, কুকুরে কামড়ালে এই জলাতঙ্ক রোগটা হয়, জল প্লাস আতঙ্ক, জল দেখলেই ভয় পেয়ে যায়, জলাতঙ্ক রোগ, রেবিস ইংলিশে বলা হয়। যাই হোক এটা তোমরা আমার থেকে ভালো জানো। নেক্সট হয়েছে কি ক্লেপ্টোফোবিয়া। আচ্ছা দেখো ক্লেপ্টোফোবিয়া মানে কি অফ স্টিলিং অর থিপস, মানে চুরির ভয়, ঠিক আছে, কোনো কিছু চুরি হয়ে যাওয়ার ভয়, যে আমার এই জিনিসটা হয়তো চুরি হয়ে যাবে, এই যে ভয়টা সেটা হচ্ছে ক্লেপ্টোফোবিয়া। নেক্সট হয়েছে কি ক্লেপ্টোমেনিয়া, তার অপোজিট মানে চুরি করার ইচ্ছা, বুঝতে পেরেছো, মানুষের মানে ইচ্ছারও দেখো কত রকমের ভ্যারাইটিস রয়েছে, মানুষের অনেক রকমের ইচ্ছা হয় যে আমি এটা করবো, এটা খাবো, এখানে যাব, হাজার রকমের ইচ্ছা রয়েছে, আর এর ইচ্ছা হচ্ছে চুরি করার ইচ্ছা, মানে প্রবল ইচ্ছা, বুঝতে পেরেছো, উন্মত আমি চুরি করবোই করবো, এখন এই চুরিই করবো, বুঝতে পেরেছো, এরকম যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে ক্লেপ্টোমেনিয়া, চুরি না করে থাকতে হয় না। আচ্ছা যাই হোক পরেরটা দেখো কী রয়েছে লিপোফোবিয়া মানে হচ্ছে কি অফ গেটিং ফ্যাট, মেয়েদেরই কি ইঙ্গিত করছে, লিপোফোবিয়া অফ মানে তোমার মোটা হয়ে যাওয়ার ভয়, বুঝতে পেরেছো, কিন্তু তার মানে এই নয় যে সে খাওয়া বন্ধ করে দিয়েছে, খাওয়া বন্ধ করবে না, কিন্তু তাও মোটা খাচ্ছে, কিন্তু তাও মোটা হওয়ার ভয় পাচ্ছে, বুঝতে পেরেছো, সেটা হচ্ছে লিপোফোবিয়া। আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে, বাপরে কত রয়েছে। আচ্ছা যাই হোক
পঁয়ত্রিশটা দেখো কী রয়েছে, লোগোফোবিয়া। লোগোফোবিয়া মানে হচ্ছে স্টাডি, পড়াশোনার থেকে বোঝে ভয় পায়। আর লোগোমেনিয়া মানে কি, মেনিয়া ফর টকিং, মানে কথা বলার উন্মাদনা, বাচাল টাইপের, মানে বাচাল টাইপের মানে কি, কথা না বলে থাকতে পারে না, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরটা দেখো কি রয়েছে, ম্যাইউসিওফোবিয়া। ম্যাইউসিফোবিয়া, ম্যাইউসিফোবিয়া অফ চাইল্ড বার্থ, মানে শিশু সন্তান জন্ম দেবে তার থেকে যে ভয়, সেটা হচ্ছে কি মাইউসিওফোবিয়া। নেক্সট রয়েছে কি মেট্রোফোবিয়া। মেট্রোফোবিয়া কি, ফিয়ার অফ মাদারহুড, মাতৃত্বের ভয়। মাতৃত্বের ভয় মানে বুঝতে পেরেছো, মাদারহুড, এই সন্তান জন্ম দেবো, আমি মা হয়ে যাবো, এ বাবা আমাকে মা বলে ডাকবে, আই মিন ডিসগাস্টিং, এই যে ভয়টা, সেটাকে বলা হয় মেট্রোফোবিয়া। নেক্সট রয়েছে কি মিনিমোফোবিয়া, এর মানে হচ্ছে কি ওল্ড মেমোরিজ, পুরনো কোনো স্মৃতির থেকে যে ভয়, সেটা হচ্ছে কি মিনিমোফোবিয়া, এটা মেমোরির সাথে কানেক্ট করে নেবে। মনোফোবিয়া, মনোফোবিয়া মানে হচ্ছে কি অফ লোনলিনেস, অফ সলিচিউড, যেটা আগে পড়েছি। নেক্সট রয়েছে কি মিসোফোবিয়া। মিসোফোবিয়া মানে কি অফ ফিল্ড আর কন্টামিনেশন, মানে হচ্ছে নোংরা আবর্জনা, এগুলোর থেকে ভয়, এই নোংরা জিনিস হাত লাগাস না, তোর অসুখ হয়ে যাবে। তো এই যে ব্যাপারটা, সেটাকে কী বলা হয়, মিসোফোবিয়া। নেক্সট রয়েছে কি ম্যাগালোমেনিয়া। ম্যাগালোমেনিয়া হচ্ছে কি ডিলিউশন অ্যাবাউট ওয়ান্স গ্রেটনেস, একজনের একটা ভ্রম রয়েছে যে এই বোধহয় ভীষণ বড়, এর সাথে কথা বলবো, এই যে ভয়টা, তো সেটা হচ্ছে কি ম্যাগালোমেনিয়া। নেক্সট হচ্ছে কি নিকটোফোবিয়া অফ ডার্কনেস। নিকটোফোবিয়া মানে কি অফ ডার্কনেস, অন্ধকার থেকে ভয়, এটা তো স্বাভাবিক ব্যাপার, অন্ধকার থেকে সবাই ভয় পায়। নেক্সট হচ্ছে কি অপথালমোফোবিয়া অফ আইস, মানে চোখের ভয়, সেটা হচ্ছে কি অপথালমোফোবিয়া। নেক্সট হচ্ছে কি অক্লোফোবিয়া। অক্লোফোবিয়া মানে হচ্ছে কি অফ ক্রাউডস, ভিড়ের ভয়, অথবা মোবস। মোবস মানে কি ক্ষিপ্ত জনতা, তো তাদের থেকে যে ভয়, সেটাকে বলা হয় কি অক্লোফোবিয়া। পেডিওফোবিয়া। পেডোফোবিয়া মানে হচ্ছে কি অফ চিলড্রেন, আমরা জানি যে পেডিয়াট্রিশিয়ান পড়েছিলাম যে শিশুদের যারা ট্রিটমেন্ট করে। আর পেডিওফোবিয়া মানে হচ্ছে কি যে শিশুদের থেকে ভয় পায়, বুঝতে পেরেছো কি পাবলিক। যাই হোক, নেক্সট, আশা করি আর নেই, বাপরে। আচ্ছা, 46 হয়েছিল, 47। আচ্ছা, 47টা দেখো কী রয়েছে, প্যাথোফোবিয়া। প্যাথোফোবিয়া মানে কি অফ ডিজিজ আর সিকনেস, ওকে, রোগের থেকে যে ভয় অথবা দুর্বল হয়ে যাওয়া, এই যে ভয়টা রয়েছে, তো সেটাকে বলা হয় কি প্যাথোফোবিয়া। পেনিওফোবিয়া, আমরা জানি পেনিও, PENNY, যে পেনি রয়েছে, পেনিটা একটা মুদ্রার, তোমার অঙ্ক, মুদ্রার, ওটা একটা মুদ্রা বিশেষ। তো পেনিওফোবিয়া মানে কি অফ পোভার্টি, ঠিক আছে, দারিদ্রতার ভয় বা গরিব থাকার ভয় বা মানি প্রবলেমের যে ভয়, সেটা হচ্ছে কি পেনিওফোবিয়া। এটা মনে থাকবে আশা করি। ফার্মাকোফোবিয়া। ফার্মাকোফোবিয়া অফ মেডিসিন, মেডিসিনের থেকে ভয়, ফার্মাসি থেকে এসে, এটা বুঝতেই পারছো। ফ্যাসমোফোবিয়া। ফ্যাসমোফোবিয়া হচ্ছে কি অফ গোস্ট, গোস্টের থেকে যে ভয়, সেটা হচ্ছে কি ফ্যাসমোফোবিয়া, বুঝতে পারছো। জেনোফোবিয়া, এটা আমরা জানি অফ ফরেনার্স। আচ্ছা, পাইরোফোবিয়া অফ ফায়ার। পাইরোফোবিয়া মানে কি অফ ফায়ার। নেক্সট হচ্ছে কি থ্যানাটোফোবিয়া। থ্যানাটোফোবিয়া অফ ডেথ, এটা সবার রয়েছে, কম বেশি সবারই রয়েছে। থ্যানাটোফোবিয়া মানে কি অফ ডেথ, মৃত্যুর থেকে যে ভয়। আচ্ছা, পরেরটা দেখো কি রয়েছে, সিলিরোফোবিয়া। সিলিরোফোবিয়া অফ বার্গলার্স, মানে হচ্ছে বার্গলার্স মানে কি বলবো, ছিনতাই হয়ে যাওয়া কোনো কিছু, মানে চুরি হয়ে যাওয়া, এই যে ভয়টা, বা ডাকাতি হয়ে যাওয়া, সেটাকে কী বলা হয়, সিলিডোফোবিয়া। নেক্সট হচ্ছে কি থিওফোবিয়া অফ গড। থিওফোবিয়া মানে হচ্ছে কি অফ গড, ভগবানের থেকে যে ভয়, ঠিক আছে, তো সেটা হচ্ছে কি থিওফোবিয়া। টক্সিকোফোবিয়া অফ পয়জন। পয়জন, বিষের থেকে যে ভয়, টক্সিকোফোবিয়া। নেক্সট কী রয়েছে, থ্রিস থ্রিস্কাইডেকাফোবিয়া। থ্রিস্কাইডেকাফোবিয়া এর মানে কি অফ নাম্বার 13। থ্রিস্কাইডেকাফোবিয়া মানে হচ্ছে কি নাম্বার 13, 13-এর থেকে ভয়। আচ্ছা, আচ্ছা, নেক্সট রয়েছে দেখো থিওমেনিয়া। থিওমেনিয়া মানে কি ডিলিউশন দ্যাট ওয়ান ইজ গড, মানে একটা ডিলিউশন বা ইলিউশন, যে ভাবে কি একজন এর মধ্যে ভগবানের অস্তিত্ব রয়েছে। আমি যদি ভাবি যে এই পার্সনের মধ্যে ভগবানের অস্তিত্ব রয়েছে, তাহলে আমার মধ্যে এই যে ধারণা, এই ধারণাটাকে বলা হয় কি থিওমেনিয়া, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট। আচ্ছা, নেক্সট নেই, শেষ। তো মোটামুটি এখানে 250 থেকে 300 বেশি হবে আলোচনা হলো। তো 2-3 বার দেখো ভিডিও, আর দেখে বুঝতেই পারছো কিছু কিছু রয়েছে হয়তো 8-10টা এরকম রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট না, তো সবই পড়ো।
কেয়ার করবে, কারণ যে কোনো এসএসসির তো কোনো ভরসা নেই, যে কোনো এক্সামে দিয়ে দিতে পারে। আর পিএসসির প্যাটার্নও মানে লেভেল এখনও অনেক হাই হচ্ছে, তো সবকটাই ভালো করে পড়ো। অল দ্য বেস্ট।